ডাক্তার বলে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। সিজোফ্রেনিয়া রোগে সবসময় ইমোশনে থাকে ও আবোল-তাবোল বকতে থাকে। তাদের ইমোশনের রিয়েল ওয়ার্ডের মতো হয় না। দিন যত যায় উর্মি ততই অস্বাভাবিক বা অগ্রাসরী আচরণ করে। বলে সে নাকি কানে কিছু শুনতে পায়, কিন্তু আসলে যা বাস্তবে নয়। মাঝে মাঝে এটাও বলে যে সে মৃত্যু তাকে রাখছে। এর মধ্যে বাবা একজন ইমাম সাহেবকে খুঁজে পান, বড় ইমাম। তিনি এসে উর্মিকে দেখেন। ইমাম সাহেব মুখ গম্ভীর করে সেখান থেকে উঠে আসেন। বাবাকে বলেন যে ওকে মৃত্যুর বান করা হয়েছে। পাশে মা ছিল না, তখনই ওসব বলে ইমাম সাহেব। না হলে মা যদি শুনতো কোনো অঘটন ঘটিয়ে দিত। ইমাম সাহেব বাবাকে কয়েকটি প্রশ্ন করল, সেগুলোর উত্তর দিতে পারেনি, কেননা দাদির দেওয়া তাবিজ সম্পর্কে কোনো কিছুই জানতেন না। পরে সেসব বাবার কাছ থেকে শুনেছিলাম। ইমাম সাহেব বললেন তিনি আগামীকাল কয়েকজন কে নিয়ে আবার আসবে, উর্মির বান কাটাবেন। আশ্বাস দিয়ে চলে গিয়েছিলেন। পুরো দিন আগের মতোই যায়। সে রাতে উর্মির পাশে আমি ঘুমিয়েছিলাম। মাকে পাঠিয়ে দিয়েছিলাম তার নিজের রুমে। সকাল হতেই উঠে দেখি আমার বোনের আর নড়াচড়া নেই। সে গতরাতে যে ভঙ্গিতে শুয়েছিল ঠিক একইভাবে শুয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখি গা হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি অনেক চিৎকার দিতে থাকি। চিৎকার দিয়ে বাবা মাকে ডাকলাম। মা ওকে ওঠানোর চেষ্টা করতে থাকে আর বাবা ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব আসলেন, সব দেখে বুঝতে পারলেন উর্মি মারা গিয়েছে। মা চিৎকার করে জ্ঞান হারান। বাবা পড়ে যেতে নিলে ইমাম সাহেব সামলে নেন। বলার মতো কোনো ভাষা নেই। এলাকাবাসী সবাই মিলে আমার বোনের জানাজার ব্যবস্থা করে। আমার ছোট বোনটা আমার পাশে সেই রাতে মারা গিয়েছিল, অথচ আমি তাকে বাঁচাতে পারিনি। আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে শুরু করি। আমার মনে হতে লাগলো কেউ আমার কানের কাছে এসে কিছু কথা বলছে। আমারও আমার ছোট বোনের মতন সেম অবস্থা হতে লাগে। মনে হয় যেন কেউ আমাকে ডাকছে। আমিও যেন কাউকে দেখতে পাই, ছায়ার মতো সবসময় আমার পিছনে পিছনে থাকে। উর্মি মারা যাবার পর থেকে আমারও ওর মতো সেম অবস্থা শুরু হয়, কিন্তু আমি কাউকে বলতে পারি না। আমাকেও যেন মৃত্যু এসে ডাকে। মাকে একটা কথা বলা হয়নি যে সেদিন উর্মির পরে দাদি আমার হাতেও সুই ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত নিয়েছিল। তাহলে কি উর্মির মতো আমারও সেম অবস্থা হবে? কিছুই বুঝতে পারি না। আমারও শরীরের অবস্থা দিন দিন খারাপই হতে লাগছিল, কিন্তু এই অবস্থায় আমার কি করা উচিত? বাবা মা একটা শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। তারা দুজনেই অনেক বেশি অসুস্থ থাকে। সেজন্য আর নিজের এই অসুস্থতার কথা তাদের বলতে পারি না, কিন্তু শরীরের অবনতি দেখে আমার নিজে নিজে অনেক বেশি খারাপ লাগছে। কিন্তু দাদি আমাদের সাথে কেন এমন করলো? আমার বাবার দুটোই মেয়ে। একজন অলরেডি চলে গেছে, এখন শুধু বাকি আছি আমি। আমি কারণ খুঁজে বেড়াই যে দাদি আমাদের সাথে কেন এমন করলো, আমার বোনটাকে কেন নিয়ে গেল, আবার আমার অবস্থাও কেন তার মতন সেম একই হলো। আসলে সে কি চাইছে এবং বেঁচে থাকতে সে কি করতে চেয়েছিল যেটা করতে পারেনি, মরার পরে করছে, এবং কেন করছে সেটা আমি আজও খুঁজে বেড়াই। তো এখন কিন্তু এই কালো জাদু বা কুফরি এখনো দেখা যায়। এগুলো যদিও আগে অনেক বেশি হতো, এখন কম হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আবার নতুন কোনো ভিডিও পেতে চাইলে